হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি ঢাকা থেকে লাইভ করছি, আর সবাই যুক্ত হয়ে যান লাইভে। যেহেতু অনেক দিন লাইভ করি না, এর আগে একবার লাইভ করেছিলাম মনে হয় কালকের আগের দিন। তো লাইভ না করাতে সব কিছু ডাউন হয়ে যাচ্ছে, তো লাইভ না করলে হবে না, লাইভ করতে হবে। ভাবছিলাম লাইভ করবো না, কিন্তু না, লাইভটা করতে হবে। তো সবাই একটু যুক্ত হয়ে যান তাড়াতাড়ি করে। ভাবি যে প্রত্যেকদিন লাইভে আসবো, মানে সবকিছু ডাউন হয়ে যাচ্ছে, তা মানে প্রত্যেকদিন আসাই হয় না। প্রত্যেকদিন লাইভ করলে আসলে মানে মনে হয় সবকিছু ডাউন কমতো। জান্নাত বিএম দিদি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হয়তো এক দুই দিন লাইভ করলে তারপর দিন রিস্কটা হয়তো একটু উঠবে, তারপর দিন যদি লাইভ না করি তাহলে রিস্কটা আবার ডাউন হয়ে যাবে, রিস্ক সব কিছু আর কি। যদি ভিডিওতে খুব ভালো পরিমাণে ভিউ হইতো তাহলে এটা আর হইতো না। জান্নাত বিএম দোয়া রইল, দোয়া রইল। সঞ্জয় মণ্ডল হাই হ্যালো। বিশু হলদে দাদা ভাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বিশু হলদে দাদা ভাই কেমন আছেন বলেন? বিশু হলদে দাদা ভাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দেয়, ঠিক আছে? সবাই একটু দাদা ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন, দাদা ভাইয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। অফুরন্ত ভালোবাসা দেয় হচ্ছে বিশু হাওলাদার দাদা ভাই। জান্নাত বিএম ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ভালো থাকার জন্য। আমার কেন জানি না চ্যালেঞ্জটাই পূরণ হচ্ছে না, আমি বুঝতে পারছি না। দাদা ভাই হচ্ছে মানে এই এই কয়দিনে আমার অনেকটা মানে ফুলের ভালোবাসা দিয়েছে, ঠিক আছে? এত ফুলের ভালোবাসা দাদা ভাই দিল, কিন্তু তাও জানি আমার হচ্ছে একদিন লেফট ছিল, কালকেই মানে সময়টা শেষ হয়ে গিয়েছে চ্যালেঞ্জটার, কিন্তু মানে লেফট থেকেই গিয়েছে। আমি কোনো দিনও আমি এই ফুলের আসলে চ্যালেঞ্জটা পূরণ করতে পারি না। আর এই যে এই সপ্তাহে এই যে এই কয়দিনে বিশ্ব হলাতে দাদাভাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু তাও পূরণ করতে পারলাম না, বুঝতে পারছি না কেন, জানি না আসলে। জান্নাত বিএম ধন্যবাদ। বিশ্ব হলাতে দাদাভাই বলছে ভালো আছে প্রিয় বোন, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। কালকে আমি আপনার লাইভে, হয়তো আপনি দুইবার লাইভে আসছিলেন না, আমি দুইবার গিয়েছিলাম। প্রথমবার গিয়েছিলাম হচ্ছে ওই সময় পরে একটা ভাই চলে আসছিল, তো আমি কোনো রেসপন্স পাচ্ছিলাম, আমি অনেকটা কমেন্টস করছিলাম আপনার প্রথম লাইভে। আসলে দিনের বেলা লাইভে আসলে এটাই সমস্যা, আশেপাশ থেকে অনেকটা সাউন্ড হয়, মিউজিকের সাউন্ড। আর রাত্রেবেলা তেমন একটা সময় হয় না, তারপর রাত্রেবেলা আমার বড় ভিডিও চাই, তো এই জন্য আমি আসি না। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশ্ব হলদে দাদা ভাই, চালিয়ে যান প্রিয় কলিজার বোন, অনেক সুন্দর একটা লাইভ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। মাঝে মাঝে আসলে মিউট করতে হচ্ছে, যেহেতু দিনের বেলা তো আশেপাশ থেকে অনেকটা সাউন্ড আসতেছে। এমডি মনসুর দাদাভাই চলে আসছে, আদাব দাদাভাই। হ্যাঁ আমি ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো। কি চলো করে দেন, কি বুঝলাম না মনসুর দাদাভাই, কি কি বলতে চেয়েছেন? মানে কি বলতে চেয়েছেন আপনি? আমি বুঝতে পারছি না। কি আপ চালু করা আছে মানে? মায়াবরা মন দিদিভাই কেমন আছেন? ভালো আছি। বিশ্ব হলদে দাদাভাই বলছে আপনার
উম, আমার লাইভ 3 বার কেটে দিচ্ছে ফেসবুক। ও আচ্ছা আচ্ছা, দাদা ভাই 2বার কেটে দেওয়ার পর আপনি 3বার হচ্ছে মানে মানে লাইভে না আসাই ভালো, কারণ ওইটা মনে হয় কোনো সমস্যার কারণে। আমি হচ্ছে আমার আগে এই সমস্যাটা হইতো, হ্যাঁ, মানে 2-3বার আসলেও লাইভটা কেটে যেত। ওইটা ওইটা মনে হয় একটা সমস্যার কারণে হয়তো হতে পারে। তো 2বারের মানে 2বার কেটে দিলে 3বার আর লাইভে না আসাই ভালো। মানে আপনি পরে আবার ট্রাই করতে পারেন, মানে সাথে সাথে 2-3-4বার ট্রাই না করাই ভালো। ও আচ্ছা আচ্ছা, এমডি মুস্তাদা ভাই কি? ও আচ্ছা, সাউন্ড অফ রাখছি। আসলে দিনের বেলা তো একটু সাউন্ড হয়, আশপাশ থেকে সাউন্ড আসছিল, ওই যে মিউজিক বাজছিল। হ্যাঁ, মিউজিক টিউজিক তো লাইভে না আনাই ভালো। মায়া ভরা মন, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ আপু, খাওয়া দাওয়া হয়েছে। সুন্দর আলোচনা, থ্যাংক ইউ সো মাচ। মায়া ভরা মন অনেক ভিডিও আমার সামনে আসে, আমি দেখি এবং কমেন্টস করি, খুব ভালো লাগে। এর হয়তো আগে আমি আপুর লাইভে যুক্ত হয়েছিলাম। ধন্যবাদ আপুকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কি বলবো আপু, আসলে লাইভ না করলে মানে এতটা ডাউন হয়ে যাচ্ছে, মানে রিচ, এঙ্গেজমেন্ট, মানে সবকিছু সবকিছু ডাউন হয়ে যাচ্ছে। আর লাইভ করলেও বাকি, মানে লাইভে যদি সেই পরিমাণে কমেন্টস ভিউ না হয়, ওটাও আবার একটা সমস্যা। শুভকামনা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার তো মনে করেন মানে সবকিছুই হচ্ছে রেড কালার হয়ে গিয়েছে। তো সবাই একটু বেশি বেশি করে হচ্ছে কমেন্টস করবেন, একটু সবাই যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, মায়াভরা মন, থ্যাংক ইউ সো মাচ আপু। মায়াভরা মন, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ ভালো আছে আপু, আপনার বাসার সবাই কেমন আছে একটু জানাবেন। আছে খাওয়া দাওয়া কি দিয়ে করলেন? আজকে আজকে হচ্ছে চিকেন রান্না করেছিলাম আর ভাত করেছিলাম, আর কিছুই করি নাই। কারণ হচ্ছে মানে শুধু চিকেন যেদিন হয় ওই দিন আর কিছু আসলে লাগে না, আর আমরা তো 2-3 জন মানুষ, বেশি রান্না করে খাওয়া হয় না। মায়াভরা মন, আপুর বাড়ি কোথায়? আমি ঢাকা থেকে লাইভ করছি আপু। মায়াভরা মন সুন্দর অনুষ্ঠান চলছে। বিশ্ব হলতে দাদা ভাই আরো অনেক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে মায়াভরা মন আপু, আচ্ছা বিশ্ব হলতে দাদা ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নেন, ঠিক আছে? দাদা ভাই অনেকটা মানে অনেক আসলে মানে কি বলবো, মানে ভালোবাসা দিবে আর কি। দাদা ভাইয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। বিশু হাওলাদার দাদা ভাই বলছে দারুণ লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। মায়াভরা মন, আমি চট্টগ্রাম থেকে দেখছি। ও আচ্ছা, চট্টগ্রাম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বিশু হাওলাদার দাদা ভাই হচ্ছে দেশের বাইরে থাকে।
এমডি সবুজ বকশি ভালোবাসা বিরাম, থ্যাংক ইউ সো মাচ। মায়াপুরা মন দারুণ, কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছি, সেই থেকে সেই, থ্যাংক ইউ সো মাচ এমডি সবুজ বকশি, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ সবুজ দাদা ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। বিশ্ব হলাতে দাদা ভাই আমার টপ ফ্যান হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। দিদি ভাই ফেসবুক নিজে থেকে লাইভ করতে বলছিল আমাকে, আমার লাইভটা কেটে যাওয়ার কারণ হচ্ছে কাউকে করে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? বুঝতে পারছি বুঝতে পারছি। আমি আসলে কাউকে কলে নিই না, এইটা বলতে পারবো না। তো আপনি 20 মিনিট পরে তাহলে কলে নেবেন, তাহলে আর কাটবে না। এমডি সবুজ বকশিস, খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। মায়াভরা মন, চমৎকার। বিশু হাওলাদার দাদা ভাইয়ের সাথে আমার অনেক অনেক আগের হচ্ছে পরিচিত দাদা ভাইয়ের সাথে, মানে আমি নতুন মানে পেজ খোলার কিছুদিন পর পরই দাদা ভাইয়ের সাথে আমার পরিচিত হচ্ছে বিশু হাওলাদার দাদা ভাইয়ের সাথে। দাদা ভাই অনেক মানে অনেক আসলে আমাকে ইয়ে করে, মানে সাপোর্ট করে, অনেক পাশে থাকে আর কি। সবাই কি চলে গিয়েছে নাকি? থাকলে প্লিজ একটু কমেন্টস করবেন। এমডি সবুজ বকশি নতুনদের পাশে আছে সবসময় ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নতুনদের পাশে থাকতে হবে, মানে আমরা সবাই নতুনরা নতুনদের পাশে থাকবো, ঠিক আছে? কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কি আমাদের পাশে থাকবে? আমার তো মনে হয় না যে থাকবে। তারাও একসময় নতুন ছিল, ঠিক আছে, তারাও অনেক কষ্ট করে উপরে উঠেছে, তো তারা চাইবে না আবার মানে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের আবার পাশে থাকতে, কারণ তাদের অতটা সময় নাই, তারা একসময় অনেক কষ্ট করেছে, ঠিক আছে। মিস্টার সাদিক দাদা ভাই চলে আসছে, কেমন আছেন দিদি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। সুন্দর লাইভ, ধন্যবাদ মিস্টার সাদিক দাদা ভাই। এমডি সবুজ বকশি, আপনারা সবাই থাকবেন আশা করি, ধন্যবাদ। হ্যাঁ সবাই আপনার পাশে থাকবো। সবুজ বকশি দাদা ভাই হচ্ছে সবার সাথে একটু পরিচিত হয়ে নেন, এখানে যারা যারা হচ্ছে আমাকে কমেন্টস করছে তারা সবাই কিন্তু অ্যাক্টিভ, আপনি একটু পরিচিত হয়ে নেন। আমার বাড়িটা এখন নজরদারি 24 ঘন্টা বিশ্ব হলাতে দাদা ভাই, তাই নাকি? না, আমাদের সবার বাড়ি তো হচ্ছে 24 ঘন্টায় নজরদারি করছে আর কি। আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওতে একটু ভিউ হয় না, মানে আমি অনেক অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। মাঝে মাঝে আমি কিন্তু ব্লক হয়েছে, আমি কমেন্টস করতে পারি না। আজকে সকালে আমি হচ্ছে মানে ভিডিওই দিতে পারছিলাম না, মাঝে মাঝে আমার এমনটা হয়, আমি না ভিডিও দিতে পারি না, মানে আপলোড হয় না, তারপর হচ্ছে কমেন্টস করতে পারি না, লাইক ব্লক হয়ে যায়। আজকে সকালে তো মানে ভিডিও দিতে পারিনি, প্লাস কমেন্টসও করতে পারিনি কাউকে, তারপরে ঠিক হওয়ার পর তারপর করছি। মানে আমি এতটা অ্যাক্টিভ থাকি যে কমেন্টস ব্লক হই মানে 1 দিন 2 দিন পর পর। এমটি সবুজ বকশি, সবাই কেমন আছেন? ভালো আছি। বিশ্ব হরাতে দাদাভাই বলছে, যাই হোক দিদি ভাই আমি সবার পাশে আছি, পাশে থাকবো অবশ্যই। বিশ্ব হরাতে দাদাভাই সবসময় সবার পাশে থাকে, আমি জানি তো। নজরুল ইসলাম দিদি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ আমি ভালো আছি। এই যে আমার আরেকটা প্রিয় দাদাভাই চলে আসছে, নজরুল ইসলাম দাদাভাই, আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস করে, খুব ভালো লাগে। এমডি সবুজ বকশি আসবে, ধৈর্য ধরে কাজ করে, অবশ্যই ধৈর্য ধরতে হবে। দেখেন যারা নতুন মানে সরি যারা মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু একদিন নতুন ছিল, ঠিক আছে, অনেকটা ধৈর্য ধরার পর তারা এখন সফলতা অর্জন করছে। আমরা অবশ্য পাবো সফলতা। সাদ্দাম হোসেন দিদি কেমন আছেন? আপনার লাইভে প্রথম আমি জয়েন হলাম, হ্যাঁ প্রথম যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাদ্দাম হোসেন দাদা ভাই। মিস্টার সাদিক দাদা ভাই বলছে, দিদি আমি আপনাকে বললাম না আমি 5টা সেট আপ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো সবগুলো সেট আপ পেয়েছিলেন, আমাকে বলছিলেন তো। বিশ্ব হলাতে দাদা ভাই বলছে, দিদি না এবার ফেসবুক নিজে মেসেজ ইনকাম শুরু হয়ে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, আপনার ইনকাম শুরু হয়ে গেছে, ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তাহলে তো আপনার সব সেট আপ হয়ে গিয়েছে। আমার তো সব সেট আপ আসে নাই, শুধু স্টার সেট আপ আসছে আর ইনস্টিমেটটা আসছে। আর মানে অ্যাড অন রিলসটা আমার মানে আসছে না, কেন জানি না, বুঝতে পারছি না। হয়তো ভিডিওতে ভিউ হয় না, এই জন্য মনে হয় ইনস্টিমেটসটা আসছে না। আপনার খবর যদি মিস্টার সাদিক দাদা ভাই, এই তো আছে দাদা ভাই। আমার অ্যাড অন রিলস সেটআপটা আমি পাচ্ছি না, বুঝতে পারছি না। বিশ্ব হলো দাদা ভাই, কালকে যখন আপনার লাইভে প্রথম ছিলাম, মানে প্রথম মনে হয় আপনি তখন লাইভে যুক্ত হয়েছিলেন, কিছুক্ষণ পর হয়েছিলাম কিনা বুঝতে পারছি না, মানে প্রথম দিকে আর কি, ঠিক আছে, 15 মিনিটের আগে যুক্ত হয়েছিলাম। তো আপনি যখন কাউকে কলে নিছিলেন না, একজন আপনাকে মানে কমেন্টস করছিল যে দাদা ভাই 15 মিনিটের আগে কাউকে কলে নেওয়া যাবে না, কিন্তু তাও আপনি নিছিলেন, ঠিক আছে। সেই মুহূর্তে হচ্ছে মনে হয় নেটের সমস্যার কারণে লাইভটা কি কেটে গিয়েছিল, কি বুঝতে পারছিলাম না আমি। তারপর আবার চলে আসছিলাম, পরে আবার দেখি আপনি আবার হচ্ছে মানে লাইভে আসছিলেন। তখন আমি মনে হয় ব্লক ছিলাম, কি হচ্ছে নেটের সমস্যা ছিল এরকমটা, মানে আমি লাইভে গেলে বেশি কমেন্টস করলে ব্লক হয়ে যায়, প্লাস হচ্ছে মানে লাইভে একটা দুটো কমেন্টস করার পর আমার এখানে অনেকটা নেটের সমস্যা, অনেক নেটের সমস্যার কারণে লাইভটা মানে বেশিক্ষণ থাকতে পারি না লাইভটাতে। তারপরেও যদি মানে নেট ভালো থাকে তাহলে হয়তো বেশিক্ষণ থাকি, হয়তো একটা দুইটা তিনটে এরকম কমেন্টস করি। বিশ্ব হরদ দাদাভাই বলছে গেল মাসে 147। ও থ্যাংক ইউ হচ্ছে দাদাভাই, এত সফলতা অর্জন করার জন্য ধন্যবাদ। আমরা সবাই পাশে থাকবো আপনার। থ্যাংক ইউ সো মাচ বিশ্ব হলতে দাদাভাই, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই একটু বিশ্ব হলতে দাদাভাইয়ের সাথে যুক্ত হয়ে যান, ঠিক আছে। দাদাভাই কিন্তু অনেক ভালোবাসা দেয়। মিঠুন ইসলাম যশোর জিকোর কাছে, হাই হ্যালো। আলম চান শেখ, হাই হ্যালো দিদি, আমার বাড়ি ঘুরে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু জার্নাস লাইফ স্টোরির বাড়িতে ঘুরে আসবেন। মিস্টার সাদিক দাদাভাই বলছে আপনি নিয়মিতভাবে রিলস ভিডিও দিন, সময় ঠিক রাখবেন। দাদা ভাই আমি সব সময় মানে প্রত্যেকটা দিন আমি রিলস ভিডিও দিই, এমন কোনো দিন নেই আমি রিলস ভিডিও দিই না। আর নেস্টি ম্যারেজ সেটআপটা পেয়েছি অনেক দিন হয়েছে, হ্যাঁ, এই জন্য আমার আসলে বড় ভিডিও দেওয়া লাগে। হ্যাঁ, আর বড় ভিডিও যদি আমি প্রত্যেকদিন দিই আর এক দুদিন গ্যাপ করি তাহলে আমার অনেকটা আসলে রিলস মানে এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাচ্ছে, এই জন্য ওটা দিতে হচ্ছে। আর হচ্ছে আমি তো মানে টাইম মেনটেন করে রিলস ভিডিও বড় ভিডিও সবই আপলোড দিই, কিন্তু আর হচ্ছে ওই যে সকালবেলায় আমি যে রিলস ভিডিওটা আপলোড দিই না, মানে আপলোড হয় না আসলে। যখন আমি আপলোড দিতে যাই ওই টাইমটাতে আপলোড হয় না, কেন জানি বুঝতে পারছি না। সাউন্ড অফ করো। এই সমস্যাটা আর কি, মানে মাঝে মাঝে ভিডিও দেওয়া মনে হয় ব্লক হয়ে যায়, বুঝতে পারি না। আপনাদের এমন হয় কিনা একটু জানাবেন। এই জন্য আসলে আমি মাঝে মাঝে টাইমটা মেনটেন করতে পারি না। যেমন সকালে আমরা সবাই একটা করে ভিডিও দিই, তো ওইটা মানে প্রত্যেকদিন দিতে পারি না, আপলোড হয় না আর কি। তো বিশ্ব হলদে দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিঠুন ইসলাম যশোর জিগর কাছে, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? বিশ্ব হলদে দাদাভাই বলছে আজ বাংলাদেশ টাইম 38 মিনিটের লাইভ আসবে, সবাই দোয়া করবেন। অবশ্যই সবাই একটু 8টা 30 মিনিটে দাদাভাই লাইভে যুক্ত হয়ে যাবেন। দাদাভাই কিন্তু অনেক মানে পাশে থাকে, সবার পাশে থাকে, ঠিক আছে। সবাই একটু বিশ্ব হলদে দাদাভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। মিস্টার সাদিক দাদাভাই বিশ্ব হলদে দাদাভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান। দাদাভাই কিন্তু অনেক মানে সবাইকে অনেক মানে ভালোবাসা দেয় আর কি। তো এইভাবে আসলে লাইভে বলা যায় না, তো যেটুকু আসলে বললাম এটাই অনেক। মিস্টার সাদিক দাদা ভাই আমার বোনাস রিলে বেশি আসে আর বড় ভিডিও কম আসে। হ্যাঁ হচ্ছে আমি যে ইনস্টিমেটের সেটআপটা পাইছি ওটা মানে আমার ভিডিও তো ভিউ হয় না, মানে প্রত্যেকটা ভিডিও আমার আসে না, কেন জানি বুঝতে পারছে না। আপনার কি প্রত্যেকটা ভিডিওতে আসে মিস্টার সাদিক দাদা ভাই? আমার কিন্তু প্রত্যেকটা বড় ভিডিওতে আসে না, হয়তো যদিও বা হয়তো কয়েকটা ভিডিও আসছে 1 সেন্ট এরকম করে আসছে, তাও হচ্ছে আপনার হয়তো 10টা কি 12টা ভিডিওতে 1 সেন্ট করে আসছে। মানে ওগুলো তো তোলাই যাবে না, মানে কত $100 না হইলে মনে হয় তোলা যাবে না। কিন্তু আমি দেখেছি হচ্ছে স্টার সেটআপের মানে স্টার সেটআপ পাওয়ার পর 1 বছরের ভিতরে যে স্টারগুলো জমা হয় ওইগুলো নাকি 1 বছরের ভিতর তুলে নিতে হয়, পরে নাকি আর তোলা যায় না, এমন কিছুটা আমি শুনেছি।
মিঠুন ইসলাম যশোর জিগুর কাছে আপনার লাইভে আমি নতুন দিদি, আপনার লাইভে নতুন, থ্যাংক ইউ সো মাচ নতুন আসার জন্য। আর হচ্ছে স্টার সেট আপে তো আমার $100 আসে নাই, কিন্তু আমি তুলবো কিভাবে এটাই তো বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন। মানে আমার সবকিছু দিয়েও $100 হয় নাই, কারণ ইনএস্টিমেট থেকে তো আমি বেশি পাচ্ছি না, হয়তো 1 সেন্ট মাঝে মাঝে একটা ভিডিওতে আসছে। আর প্রত্যেকটা ভিডিওতে কেন আসছে না আমি বুঝতে পারছি না, কি ভিউ না হওয়ার কারণে? এটা একটু যদি কেউ জানেন তাহলে অবশ্যই বলবেন। বিশ্ব হলো তো দাদাভাই বলছে সবার জন্য ভালোবাসা, অবিরাম প্রিয় বোন আমার, ভালো থাকবেন, পাশে আছি, পাশে থাকবো অবশ্যই অবশ্যই। বিশ্ব হলো তো দাদাভাই সবসময় আমি আপনার পাশে আছি। আপনার সাথে আমার পরিচিত কিন্তু অনেক অনেক আগে থেকে, সেই প্রথম থেকে কিন্তু আপনার সাথে আমার মানে এই প্ল্যাটফর্মের পরিচয়, ঠিক আছে। জনার্দন রায় হাই হ্যালো নমস্কার নমস্কার। বিশু হলদে দাদা ভাই আপনার পার্কের ভিডিওগুলো অনেক ভালো লাগছে দিদি ভাই আপনার। আমি আসলে পার্কে গিয়ে অনেকটা ভিডিও করে নিয়ে আসছি, মানে আমরা ওই দিন সবাই মিলে গেছিলাম, মানে আমার মা ভাই মানে সবাই মিলে যে আমার ভিডিওগুলো করে দিচ্ছিল। আর বাড়িতে মানে বাসাতে সবসময় রান্না বান্না, আসলে সবসময় এই রান্না বান্না ভালো লাগে না, আর অনেকে দেখতেও চায় না, একটু মানে ভিন্নতা আনা উচিত, ঠিক আছে। এই জন্য আমি যখন বাইরে মানে একটু সুযোগ পাই তখন বেশি করে ভিডিও করে রাখি। মিস্টার সাদিক দাদাভাই বলছে আপনার ভাইরাল ঠিক আছে কিনা, আপনার ভাইরাল ঠিক আছে কিনা বুঝতে পারছি না। স্ট্রিম অ্যাড হতে কম আসে, হ্যাঁ ওটাতে একদম কম আসে, আমি তো এখন অ্যাড রিলস পাই নাই। সুমন পাল মাঝে মাঝে আমাদের ট্রিট দিলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই নাকি? ট্রিট দেওয়ার মতো এখনো তো হচ্ছে সেইভাবে আমার ডলার আসছে না, যেটুকু ডলার আসছে ওটুকু তো ওঠানোই যাবে না। আর স্ট্রিম অ্যাড থেকে খুব কম আসে। আর আমার ভিডিওগুলো তো আপনারা মানে দেখেন, কিন্তু মানে ফেসবুক মনে হয় সবার কাছে পৌঁছায় না, এই জন্য সবাই দেখে না, মানে না পৌঁছালে দেখবে বা কি করে, এই জন্য ভিউও খুব কম আসে। যদি অনেক অনেক ভিউ হয় তাহলে অনেক অনেক আসলে ডলার আসে, তখন আর কি ট্রিট দেওয়া যায়, ঠিক আছে। আর ট্রিট তো দেবো, অবশ্যই দেবো, সবাইকে ট্রিট দেব। আগে আমার হচ্ছে ইনকাম হোক, সবারই একটা আশা থাকে, ঠিক আছে, সে আশাটা পূরণ হোক। আপনি সবসময় দেখবেন লাইভে 2 অক্ষরের কমেন্ট করতে বলুন। ও আচ্ছা আচ্ছা, 2 অক্ষরের কমেন্টস করলে, আচ্ছা ঠিক আছে দাদা ভাই। আমি আসলে কাউকে মানে জয়েন করি না, ঠিক আছে। আমাকে কে জানি জয়েন করার জন্য কল দিচ্ছে, আমি জয়েন করি না কাউকে, কারণ আমি এখনো সব সেট আপগুলো পাই নাই। আর আমি প্রত্যেকদিন হচ্ছে লাইভ করিও না, ঠিক আছে। তো আমি কাউকে জয়েন করি না। এমডি বাদশা নমস্কার দিদি ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? শাহরুখ হাই হ্যালো শাহরুখ। এমডি বাদশার নাস্তা খেয়েছেন? এখন দুপুরের খাবারটা খেয়ে আমি লাইভে মানে লাইভ করতে আসছি, ঠিক আছে। আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। নাস্তা করা হয় নাই, দুপুরের খাবারটাই তো এখন মানে একটু খেয়ে আমি লাইভে আসছি। মিস্টার সাদিক ভাই বলছে লাইভ সমস্যা হয়ে যায়, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানবিক ভালোবাসা আদাব আপনাকে, আপনার লাইভটি আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে দেখার জন্য। আমি ঢাকা থেকে লাইভ করছি আর কি। মিস্টার সাদিক দাদাভাই বলছেন ফেসবুক খুলতে পারছিলাম না জয়েন কলের জন্য, ও আচ্ছা। হ্যাঁ আসলে সব সেট আপ পাওয়ার পর আমি শুনেছি নাকি একটু কলে আনা যায়, ঠিক আছে। তারপরেও অনেক অনেক পদ্ধতি আছে, হ্যাঁ মানে কলে নেওয়ার অনেকের আবার সমস্যা থাকতে পারে, ঠিক আছে। মানে কলে নিলে সেই সমস্যা নাকি মানে চলে আসে আর কি। তারপর আমার যদি কোনো সমস্যা থাকে পেজে, তো তার মানে পেজে চলে যেতে পারে, মানে সব কিছু কারণে আসলে কলে না জেনে না শুনে নেওয়া যায় না। তো যারা বেশি বেশি আসলে ফেসবুক সম্পর্কে জানে বোঝে তারাই আসলে নিতে পারে, তো আমি আসলে কাউকে নেই না। সোনামা ফ্যামিলি ব্লগ দিদিভাই চলে আসছে, কেমন আছেন দিদিভাই? কেমন আছো? হ্যাঁ ভালো আছি। সুমন পাল ধন্যবাদ আশ্রয় যাওয়ার জন্য, শুভকামনা নিরন্তর, ধন্যবাদ সুমন পাল দাদা ভাই।
আপনি আমার ভিডিওগুলো দেখেন কিনা অবশ্যই জানাবেন, কারণ ভিডিও না দেখলে তো ভিউ হবে না। ঠিক আছে, আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি না দেখেন তাহলে কি হবে বলেন। সোনুমা ফ্যামিলি ব্লগ, সবাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন দিদি ভাই? 2 অক্ষরের কমেন্টস আছে বলেন, 2 অক্ষরের কমেন্টস করছেন বলেন, কমপক্ষে 4 অক্ষর কমেন্টস করতে। হ্যাঁ হ্যাঁ, যারা 2 অক্ষরের কমেন্টস করছেন তারা অবশ্যই 2 অক্ষরের কমেন্টস করবেন না, ঠিক আছে? 4 অক্ষরের কমেন্টস করবেন। আর 2 অক্ষরের কমেন্টস করলে ওইটা মানে ফেসবুক আসলে ইয়ে করে না আর কি, কাউন্ট করে না, ওটাতে হয়তো সমস্যা হতে পারে। তো 2 অক্ষরের কমেন্টস করলে কি মানে ডিলিট করতে হবে আর কি। সোনামা ফ্যামিলি ব্লগ, সবাই কেমন আছো বন্ধুরা? আমার বাড়িতে আসার আমন্ত্রণ রইল। সোনামা ফ্যামিলি ব্লগ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সোনামা ফ্যামিলি ব্লগ, ভালো আছি গো। ধন্যবাদ দিদি ভাই। দিদি ভাইয়ের লাইভে মনে আমি কালকে গিয়েছিলাম, তো আমি বেশিক্ষণ থাকলেও না বেশি মানে কমেন্টস করতে পারি না দিদি ভাই, আমি মানে ব্লক হয়ে যাচ্ছি কেন জানি না, ভিডিও দিতে পারছি না মানে টাইম মতো। ঠিক আছে, আমার আপলোড হচ্ছে না, মানে কুড নট আপলোড এরকম দেখাচ্ছে। তো কারো যদি এরকম হয়ে থাকে অবশ্যই জানাবেন, কি শুধু আমার হচ্ছে নাকি আপনাদেরও হচ্ছে। মানে রিলস ভিডিও সময় মতো আপলোড দিতে গেলেই মাঝে মাঝে এরকমটা হয়ে যাচ্ছে। সবাই সবার পাশে থাকে, অবশ্যই অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে। আর সবার সবার সাথে একটু পরিচিত হয়ে নেন, ঠিক আছে? এখানে যারা যারা মানে আমাকে কমেন্টস করছে সবাই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার সবাই। সুমন খান দিদি ভাই, আমি কি আসবো আপনার লাইভে? অবশ্যই ওয়েলকাম সুমন খান দাদা ভাই, অবশ্যই আসেন। কেমন আছেন বলেন? মিস্টার সারি দাদা ভাই, কেস্ট দিয়ে লাইভ কোনো কাজে আসে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি মিস্টার সারি দাদা ভাই। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে লাইভ তো শেষ করার পর তারপরে হচ্ছে যারা যারা 2 অক্ষরের কমেন্টস করছে ওইগুলো হচ্ছে ডিলিট করে দিব অবশ্যই। আব্দুল্লাহ হোসেন, আব্দুল্লাহ হোসেন দাদা ভাই, এইভাবে লাইভে কাউকে বলা যায়? আপনি বলেন, আমি তো এটা পড়তে পারবো মানে পারবোই না, এগুলো বলা যায় না। তো আপনি যদি অবশ্যই অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন, তাহলে অবশ্যই আপনার মানে মানে বাড়িটা বড় হবে আর কি। এখানে যারা যারা আমাকে কমেন্টস করছে সবাই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার, আপনি সবার সাথে পরিচিত হয়ে নেন, তাহলে আপনাকে এভাবে ফলো চাইতে হবে না, ঠিক আছে? এভাবে আসলে চাওয়া ঠিক না। সুমন খান দাদা ভাই, অনেকদিন পর আপনার লাইভে যুক্ত হলাম, অবশ্যই স্বাগত আপনাকে। আমি অনেকদিন পর লাইভ করছি, কালকের আগের দিন একটা লাইভ করছি আর আজকে একটা লাইভ করছি, কারণ লাইভ না করলে মানে সবকিছু ডাউন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। সোনামা ফ্যামিলি ব্লগ সেটআপ কি খুলছে তোমার? স্টার সেটআপ তো অনেকদিন আগেই পাইছি, তারপর ইনস্টিমেট সেটআপটা আমি হচ্ছে এই তো 1-1.5 মাস হয়েছে আমি সেটআপটা করছি। আমার হচ্ছে 2 মাস মানে 2 মাস পর্যন্ত রিভিউতে ছিল, 1.5 মাস কি 2 মাস পর্যন্ত আমার রিভিউতে থাকার পর তারপরে আমার সেটআপটা মানে আসছে আর কি। কিন্তু সেটআপ এসেও বা কি করবে, কোনো ইনকামই তো হচ্ছে না আসলে। মনে হয় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর 1 সেন্ট একটা ভিডিওতে আসে। আসলে আমরা যারা কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা অবশ্যই মানে ভিডিওটা দেখবেন আর কি। আপনার সমস্যা আমার হয়তো এটা রিল সেটআপ, আপনার সমস্যা আমার হয়তো এটা রিল সেটআপ আগে। মিস্টার সাদিক দাদাবের কথা বুঝলাম না, কি আপনার সমস্যা আমার হয়তো সেটআপ আগে? বুঝি নাই দাদা ভাই আপনার কথাটা। মানবিক ভালোবাসা, আমি মনে করি প্ল্যাটফর্মে নেমে এসেছি, আমরা যারা কাজ করতে অবশ্যই আমাদের একে অপরের পাশে প্রত্যেকে থাকতে হবে, তাহলে আমরা সফলতা দেখা পাবো। অবশ্যই দাদা ভাই, মানবিক ভালোবাসা, খুব সুন্দর একটি কথা বলেছেন, ভালো লাগলো আপনার কথাটা পড়ে। মিস্টার সাদিক দাদা ভাই, এগুলো চাইলে আপনি মুখে বলবেন না? হ্যাঁ আসলে মুখে বলা যায় না এগুলা। সোনামা ফ্যামিলি ব্লগ, ও আচ্ছা হ্যাঁ দিদি ভাই, অনেক আসলে অনেক নিয়ম কারণ আছে ভিডিওতেও, যেমন মানে ভিডিও দেওয়ার যেমন নিয়ম কারণ আছে, লাইভ করারও কিন্তু অনেক নিয়ম কারণ আছে, ঠিক আছে? হোসেন মোহাম্মদ সিকান্দার দিদি, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? যদি পারেন একটু কেউ ছড়িয়ে দিবেন, ঠিক আছে? যদি আমার লাইভটা কেউ ছড়িয়ে দিতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আপনাদের মাধ্যমে যদি আমার লাইভটা একটু ছড়িয়ে পড়ে তাহলে ভালো লাগবে, কারণ এত মানে কষ্ট করে লাইভ করা, ভিডিও দেওয়া, ঠিক আছে?
তো ভিডিওগুলো হচ্ছে ছড়িয়ে দিবেন, তারপর হচ্ছে লাইভগুলো একটু মানে লাইভটাও একটু ছড়িয়ে দিবেন। আমরা নিজেরা তো মানে নিজেদের লাইভ ভিডিও তো ছড়িয়ে দিতে পারি না। হোসেন মোহাম্মদ শ্রীকান্ত দাদাভাইকে চলে গিয়েছে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন দাদাভাই। হোসেন মোহাম্মদ সিকান্দার দাদাভাইকে একটু চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি আপনার লাইভে কখনো গিয়েছিলাম নাকি বুঝতে পারছি না। যদিও বা গিয়ে থাকি তাহলে হয়তো কমেন্টস করেছিলাম। হোসেন মোহাম্মদ সিকান্দার দাদাভাই ভালোবাসা দিয়েছে, ধন্যবাদ। সবাই দেখি আসলে লাইভে এসে অনেক অনেক মানে অনেকে অনেকে অনেক অনেক কমেন্টস করে, কিন্তু আমি আসলে সবার লাইভে গিয়ে বেশি কমেন্টস করতে পারি না, আমি ব্লক হয়ে যাই। কেউ কিছু মনে করবে না প্লিজ, যাদের লাইভে যাই আমি বেশি বেশি কমেন্টস মানে যখন না করতে পারি। মানবিক ভালোবাসা দিদি, তোমার লাইভটি আমি ধন্যবাদ ধন্যবাদ মানবিক ভালোবাসা দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিস্টার সাদিক দাদাভাই বলছে আমার কোনো লাইভ সমস্যা কোনো ডিলিট করতে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এর আগে আমি অনেকটা মানে আগে যখন প্রত্যেকদিন লাইভে আসতাম না মিস্টার সাদিক দাদাভাই, আমার লাইভে কিন্তু অনেকটা সমস্যা হইতো। হ্যাঁ, তো এক সপ্তাহ লাইভ করলে মনে করেন আমার 3-4টা লাইভ ডিলিট করতে হতো, মানে সমস্যা হতো, ফ্ল্যাট কন্টেন্ট চলে আসতো। ঠিক আছে, আমি বুঝতে পারতাম না মানে এরকমটা কেন হইতো, যার কারণে আসলে লাইভ আমার আমার করতে ভালো লাগতো না, যে এত মানে কষ্ট করে তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইভ করতাম। হ্যাঁ, অনেক অনেক ভিউ হইতো, অনেক মানে ছড়িয়ে দিত। ঠিক আছে, তারপরে যদি এরকম চলে আসে সমস্যা হয়, যার কারণে আমি আসতাম না। তারপর আর কি কিছুদিন গ্যাপ দিয়েছি। হোসেন মোহাম্মদ সিকান্দার আপু, আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি ঢাকা থেকে লাইভ করছি। হোসেন মোহাম্মদ সিকান্দার দাদা ভাই, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন। মিস্টার সাদিক দাদা ভাই, হোসেন ভাই দিদি আমার কাছের লোক। ও আচ্ছা আচ্ছা, হোসেন ভাই আপনার কাছের লোক, ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, এগুলো তো মিস্টার সাদিক দাদা ভাই এগুলো আমি কখনোই মানে অ্যালাউ করি না। সুজিত হালদার, নমস্কার দিদি, ব্রুনাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ব্রুনাই থেকে দেখার জন্য। মিস্টার সাদিক দাদাভাই পরীক্ষা করবে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না আমি ওইগুলো আসলে মানে খারাপ কমেন্টসগুলো পড়ি না দাদাভাই। হ্যাঁ, পরীক্ষা তো করবে, ফেসবুক তো মানে সবসময় পরীক্ষা করে আমাকে। শুভকামনা রইল দিদি, অসংখ্য ধন্যবাদ মিস্টার সাদিক দাদা ভাই, এত এত মানে ভালোবাসা দেওয়ার জন্য, এত এত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মিস্টার সাদিক দাদা ভাইয়ের সাথে আমার অনেক অনেক দিনের পরিচিত। ঠিক আছে, সে প্রথম থেকেই মনে হয় পরিচিত দাদা ভাইয়ের সাথে। তো দাদা ভাই অনেক কিন্তু সবার পাশে থাকে। যারা যারা এখানে যুক্ত আছেন সবাই সাদিক দাদা ভাইয়ের সাথে একটু যুক্ত হবেন। দাদা ভাই অনেক সবাইকে মানে পাশে মানে অনেক আর কি ইয়ে করে, ভালোবাসা দেয় সবাইকে। হুসাইন মোহাম্মদ সিকান্দার দাদা ভাই বলছে সাদেক ভাই আমি দিদি লাইভে নতুন, আজ নতুন। হ্যাঁ হ্যাঁ, হুসাইন মোহাম্মদ সিকান্দার দাদা ভাই আপনি নতুন যুক্ত হয়েছেন। তো সাদেক দাদা ভাই বললো যে খুব কাছের একজন লোক আপনি। হুসাইন মোহাম্মদ দাদা ভাই ওয়েলকাম জানাই আপনাকে আমার লাইভে। এমডি মাহফুজ মির দাদা ভাই, যে আমার আরেকটা প্রিয় দাদা ভাই চলে আসছে, কি অবস্থা আপু, ভালো আছেন? হ্যাঁ অবশ্যই দাদা ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? মাহফুজ দাদা ভাই আপনাদের ভিডিও কিন্তু দেখছিলাম, ঠিক আছে, ভিডিও দেখে কমেন্টস করছি, তো খুব ভালো লাগে আপনাদের ভিডিওগুলো দেখতে। আসলে সামনে সবসময় সবার ভিডিও আসে না, ঠিক আছে,
আর এখন তো ফেসবুকের আসলে অনেক আপডেট হয়ে গিয়েছে। কমেন্টস ধরে ধরে তো এখন কারোর বাড়ি যাওয়া যায় না, কিন্তু এটা কয়জন মানে বলেন, অনেকের কমেন্টস ধরে অনেক সময় যাওয়া পড়ে আর কি। এমডি মাহফুজ মির দাদাভাই বলতে সুন্দর সুন্দর ভিডিও বানালে ভিডিও ভাইরাল হয়। অবশ্যই আপনারা তো কয়েকজন মিলে ভিডিও করেন না, খুব ভালো হয় আসলে। মানে 2 3 4 জন 5 জন এরকম মানে সবাই যদি একসাথে ভিডিও করা হয় না, কিন্তু অনেক ভালো হয়। বুদ্ধি দিয়ে মেধা দিয়ে ভিডিও করলে অনেক মানে ভিউ হয় আর কি। এমডি সবুজ, এই যে আমার একটা প্রিয় দাদাভাই চলে আসছে। এমডি সবুজ দাদাভাই, কি অবস্থা, ভালো আছেন দিদি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন। এমডি সবুজ দাদাভাই মনে হয় আমার লাইভে প্রথম মানে নতুন যুক্ত হয়েছে। হ্যাঁ নতুন যুক্ত হয়েছে, তো ওয়েলকাম জানাই আপনাকে। আর কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন, আর সবাই আমার লাইভটা একটু ছড়িয়ে দিবেন, ঠিক আছে? কারণ এত সময় দিয়ে এত কষ্ট করে লাইভটা করছি, কেউ যদি একটু ছড়িয়ে না দেন তাহলে লাইভটা তো পৌঁছাবে না সবার কাছে। এমডি মাহফুজ মির ভিডিও এমন কথা 3 জনে আমরা আমরা ম্যান বুঝছেন আপু? হ্যাঁ আপনারা তো ম্যান। আপনাদের ভিডিও আসলে খুব সুন্দর হয়, খুব সুন্দর হয় ভিডিওগুলো। আর আপনি তো অনেক আগে থেকেই ভাইরাল, এমডি মাহফুজ মির দাদা ভাই, সে প্রথম থেকেই ভাইরাল। আপনাদের সাথে কিন্তু আমি অনেক অনেক আগে থেকে মানে যুক্ত, ঠিক আছে? সে একদম প্রথম থেকেই যুক্ত, যখনই আপনি পেজটা মানে খুলছেন তখন থেকেই যুক্ত আমি দাদা ভাইয়ের সাথে। আপনাদের ভিডিওতে কিন্তু তখনও ভিউ হতো না, তখন কোনো ভিউ হতো না। আমি দেখছিলাম, আমি মানে মানে ফুল ভিডিও দেখে আমি গঠনমূলক কমেন্টস করতাম। তো মাহফুজ মির দাদা ভাই মানে আরেকটা দাদা ভাই আছে না, উনি আমাকে হচ্ছে বলছে যে দিদি ভাই মানে আপু যাই হোক, আপনি ভিডিও দেখে শুধু আপনি গঠনমূলক কমেন্টস করেন, আর কেউ গঠনমূলক কমেন্টস করে না। মানে তখন আসলে ভিডিও সবাই দেখতো না, না দেখে কমেন্টস করতো। এমন যেমন এখন যেমন ভিডিও দেখে সবাই কমেন্টস করে, তখন দেখতো না। তো অনেক আগের কথা, ঠিক আছে? তো প্রথম থেকে আপনার হচ্ছে সাথে আমাদের মানে আপনাদের সাথে আমার মানে যুক্ত ছিল। তো আমি আপনাদের ভিডিও কিন্তু সব প্রত্যেকটা ভিডিও দেখে আমি কমেন্টস করতাম। এখন ইদানিং হচ্ছে তো কমেন্টস ধরে ধরে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো এই আর কি। তো এখন আবার ভিডিও সামনে আসছে, হ্যাঁ, তো আবার দেখবো। আমি কিন্তু ফুল ভিডিও দেখি, আমি যার ভিডিও দেখি না কেন ফুল ভিডিও দেখে কমেন্টস করি, এই আর কি। তো আপনারা হচ্ছে মাহফুজ মির দাদা ভাই আগের ভিডিওগুলো মানে প্রত্যেকটা ভিডিওতে যদি দেখেন তাহলে আমার গঠনমূলক কমেন্টস পাবেন। আমি যদি গঠনমূলক মানে কমেন্টসটা না বুঝতে পারি, মানে কি কমেন্টস করব, একবার ভিডিও দেখার পর কমেন্টস না মানে বুঝতে পারলে কি করব, পরে কিন্তু আবার সেই ভিডিওটা আবার দেখে আবার মানে বুঝে তারপর কমেন্টস করতাম। একবারের জায়গায় 2বার মানে কমেন্টস করতে করতে আমার ভিডিও কিন্তু আর একবার প্লে হয়ে মানে অর্ধেকটা কিংবা তার বেশিও হয়ে যায়। তো মানে জেনে শুনে বুঝে আসলে কমেন্টস করতে করতে। এমডি সবুজ, আমি সৌদি আরব থেকে বলছি, ধন্যবাদ। এমডি মাহফুজ মির, জি আপু মনে করেন ভিডিও ভাইরাল কিন্তু পেজে কোনো ইনকাম নাই, তাই নাকি? আসলে পেজে হ্যাঁ ইনকাম কেন যে নাই এটা তো আমি বলতে পারছি না। ভিডিওতে যদি ভিউ হয় তাহলে তো ইনকাম হওয়ার কথা, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে মানে ইনকাম আসবে না। মাহফুজ মির দাদা ভাই প্রত্যেকটা ভিডিওতে মনে করেন অনেক অনেক ভিউ হইতে হবে, আর বড় ভিডিওতে তো ইনকাম একদম কম আসে। আমার তো মনে করেন বড় ভিডিওতে তো ইনকাম হয় না। তো হচ্ছে আমার তো সেন্ট আসেই না ধরতে গেলে। তো মনে করেন 10-12 দিন 1 সপ্তাহ পর হয়তো একটা ভিডিওতে 1 সেন্ট আসে, আর আমি কিন্তু প্রত্যেকদিন বড় ভিডিও দিচ্ছি। কিন্তু ওইখানে ডলার মানে $0.00 দেখাচ্ছে, কিন্তু কোনো মানে
ডলার কিংবা সেন্ট কিছুই আসছে না, কেন জানি বুঝতে পারছি না। জিম আপু, জি আপু দেখছি আপনার বিষয়ে। আমি অবশ্যই অবশ্যই দেখছেন। আসলে অনেকে বলে, আমার কমেন্টসগুলো দেখে অনেকে বলে আপু আপনি অনেক গঠনমূলক কমেন্টস করেন, কিন্তু অনেকে দেখতে পায়, আসলে ফেসবুক আমাকে দেখতে পায় না কেন জানি না। আর মানে কমেন্টস করতে করতে অ্যাক্টিভ থাকতে থাকতে আমি কিন্তু মানে 2-3 ঘন্টা 4 ঘন্টা এরকম ভাবে অ্যাক্টিভ থাকি না, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা, ভালো লাগলে অবশ্য 2 ঘন্টা, তার বেশি না, ঠিক আছে। আর হচ্ছে মাঝে মাঝে যদি 2.5 ঘন্টা হয়ে যায় তো লং ভিডিও দেখি, ঠিক আছে। মানে বারে বারে একদম কমেন্টস তো করা যাবে না, তারপরেও আমি কেন জানি হচ্ছে ব্লক হয়ে যাই। তো বোঝেন, এতটা অ্যাক্টিভ থাকি, এতটা ভিডিও দেখি, এতটা গঠনমূলক কমেন্টস করি সবাইকে, তারপরেও আসলে ফেসবুক আমাকে দেখতে পায় না কেন জানি না। মানে আমার ভিডিওগুলো, ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখতে পায় না ফেসবুক। এমটি মাহফুজ মির আপু আমি এই যে আপু ক্রিকেট খেলছি আর আপনার লাইভ দেখছি। ধন্যবাদ ধন্যবাদ, আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার মতো যদি সবাই আমার লাইভ ভিডিওগুলো দেখতো তাহলে আসলে আমার একটু উপকারে আসতো। কেন যে দেখেন আমি আসলে বুঝতেই পারি না। আসলে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আর হচ্ছে লাইভ করতে এসে কিন্তু জেনে বুঝে মানে সবকিছু মানে বুঝে শুনে কথা বলতে হবে। সব কথা কিন্তু আসলে ফেসবুকে মানে ফেসবুক লাইভে বলা যায় না। মুক্তা টেইলার্স আপু চলে আসছে। আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপনাকে ওয়েলকাম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। এমটি মাহফুজ মির আমি মনে করেন সময় পাইনি তো, না হলে আপনার ভিডিও দেখ। কি কি আমি বুঝলাম না আপনার কি কমেন্টসটা করছেন। কি আপনি মনে করেন আমি সময় পাইনি, কি একটু বুঝিয়ে বলেন। ডালিম ড্রাইভার দাদাভাই চলে আসছে অনেকদিন পর। ডালিম ড্রাইভার দাদাভাই আমার লাইভে যুক্ত হয়েছে। আগে যখন আমি লাইভ করতাম ডালিম ড্রাইভার দাদা হচ্ছে আমার লাইভে যুক্ত হইতো প্রায় প্রত্যেক দিন। দিদি আমি গাজীপুর থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ দাদাভাই গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য। এমটি মাহফুজ মেয়ের ডিউটিতে আছে মনে করেন রান্না করার আগে, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ও আপনি আমার ভিডিওগুলো এই টাইমে দেখেন, ভালো লাগলো। যাই হোক, দেখেন তো, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো দেখি আপনাদের ভিডিওগুলো, আমি দেখি, খুব ভালো লাগে। মোহাম্মদ শিমুল শেখ, এই যে আমার একটা প্রিয় দাদাভাই চলে আসছে, মোহাম্মদ শিমুল শেখ দাদাভাই। দিদি কি খবর, কেমন আছেন? অনেকদিন পর আপনার পরিবারে আসলাম। ধন্যবাদ দাদাভাই, ওয়েলকাম আপনাকে আমার পরিবারে আসার জন্য। আমি ভালো আছি দাদাভাই, আপনি কেমন আছেন? ডালিম ড্রাইভার দিদি গাড়িতে ব্যস্ততায় সবসময় যুক্ত হতে পারিনি, প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ দাদাভাই, আপনি আসছেন এটাই অনেক। আর হচ্ছে আমি তো অনেকদিন আসলে লাইভ করিও না, ঠিক আছে, অনেকদিন আমি লাইভ করিনি। এই যে অনেকদিন পর আজকে লাইভ করতেছি, আর কালকের আগের দিন একটা লাইভ করছিলাম বিকালের দিকে। ডালিম ড্রাইভার, সবাই জীবনে সফলতা চাই, কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব নয়। তোমরা সবাই যদি আমাকে ভালোবাসা দাও আমিও ভালোবাসা নিয়ে আসবো। অবশ্যই অবশ্যই ডালিম ড্রাইভার দাদা ভাই ভালোবাসা তো অবশ্যই দিতেই হবে। মোহাম্মদ শিমুল শেখ, থ্যাংক ইউ দিদি। এই তো দিদি আমি ভালো আছি, ধন্যবাদ দাদা ভাই, আপনি ভালো আছেন কথাটা শুনে। কাসেম এসকে হাই, প্লিজ হাই। মুক্তা টেইলার্স কয়টা লাইভ হয়েছে আপু? আপু আমি আজকে 4টার পরে লাইভে আসছি, 4:30 কি একটু 4টার মানে 4:30টার আগে আগে আমি লাইভে আসছি। এমটি মাহফুজ মিদার ভাই বলছি মনে করেন আমাদের ভিডিও ভাইরাল হয় সুন্দর সুন্দর জায়গায় জন্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি একটু সুন্দর কথা বলেছেন, জায়গার জন্য কিন্তু ভিডিও ভাইরাল হয়। আমি তো দেখছি আপনারা আগে হচ্ছে মানে পাম বাগান আছে না, পাম বাগানের মানে ভিতরেও আপনার ভিডিও করছিলেন আগে, মানে ওই ভিডিওটা মনে হয় ভাইরাল হয়েছিল, আমি জানি না, আমি ভিডিওগুলো দেখছিলাম তো আমি জানি। কাশেমেশকে হাই হ্যালো। ডালিম ড্রাইভার, বা সত্যি খুব সুন্দর লাইভ, ধন্যবাদ, খুব সুন্দর, অসাধারণ, ধন্যবাদ। মুক্তা টেইলার্স আপনার লাইভ অনেক সুন্দর হচ্ছে আপু, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, সরি আপু। ডালিম ড্রাইভার খুব সুন্দর, ধন্যবাদ। হচ্ছে মাহফুজ দাদা ভাই আপনারা যে জায়গায় ভিডিও করেন, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, ভালো লাগে। আর আসলে মানে খোলামেলা পরিবেশে একটা ভিডিও করেন। আর আমি যদি এখন একটা মানে অরিজিনাল ভয়েসে যদি একটা কথা বলতে যাই, ঠিক আছে, এত চারিদিকতে আওয়াজ হবে, মানে ভিডিওতে যে আমি ভয়েসগুলো দিই মানে অনেকটা আসলে ইয়ে করে দিতে হয় আমাকে। আর এখন লাইভ করতেছি তাও আর কি আশেপাশে থেকে কিন্তু আওয়াজ আসে।
তখন মিউট করতে হয়। আব্দুল্লাহ বাসার কেমন আছেন দাদাভাই? হ্যাঁ ধন্যবাদ, আপনার কথা অনেক ভালো লাগে, ধন্যবাদ। লাইভে আসলাম, অসংখ্য ধন্যবাদ। কাশিম আজকে প্লিজ স্টিকার দিবেন না, একে তো মানে ডাউন হয়ে গিয়েছে সব। টাইম ড্রাইভার, মুক্তা টেলার্স আপুকে আদাব জানিয়েছেন, মুক্তা টেলার্স আপু, ডালিম ড্রাইভার দাদাভাই আদাব জানিয়েছেন আপনাকে। আব্দুল্লাহ বাসা, আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ দাদাভাই খেয়েছি, আপনি খেয়েছেন? সামার পরে, হ্যালো কেমন আছো গো বৌদি, তোমাকে হেব্বি লাগছে, বিউটিফুল। হ্যাঁ আমি ভালো আছি। সামার পরে আপনি কেমন আছেন? মিঠুন মিঠুন পাটিয়ানে, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। ডালিম ড্রাইভার, কেউ স্টিকার দিবেন না? হ্যাঁ কেউ স্টিকার দিবেন না, যেহেতু আমি আরও অনেকদিন পর লাইভে আসছি, যেহেতু আমার দেখি একটু ডাউনটা একটু উঠে আর কি। আব্দুল্লাহ বাসা, আমি খাওয়া দাওয়া করছি, থ্যাংক ইউ সো মাচ। যদি পারেন কেউ একটু ছড়িয়ে দেন, ঠিক আছে, আমার লাইভটা একটু ছড়িয়ে দেন, তাহলে অবশ্য ভালো হবে। আব্দুল্লাহ বাহার, আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। হ্যাঁ কেউ স্টিকার কমেন্টস করবেন না। মুক্তা টেলার্স, আপনার লাইভে সবাইকে আমার আসার জন্য আমন্ত্রণ রইল। মুক্তা টেলার্স আপু আমন্ত্রণ জানাচ্ছে। আব্দুল্লাহ বাহার, সবাই লাইভে আছেন, গল্প করে। আব্দুল্লাহ বাহার দাদাভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ছড়িয়ে দেওয়ার জন্য। সবাই একটু আমার লাইভটা একটু ছড়িয়ে দেন প্লিজ, আমি এত কষ্ট করে লাইভ করছি, একটু ছড়িয়ে দেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়। সামার পরে বৌদির বাড়িটা কোথায়? হ্যালো, বাংলাদেশ না কোথায় বাড়িতে তোমার? হ্যাঁ আমার বাংলাদেশেই বাড়ি। আপনি আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন, আর আমার লাইভটা একটু ছড়িয়ে দিবেন। শিপন ভাইয়ান, কি খবর দিদি? সবাই চলে আসেন। হ্যাঁ এই তো ভালো দাদা ভাই, আপনি কেমন আছেন? মুক্তা টেলার্স, ডালিম ড্রাইভার দাদাভাইকে বলছে ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ তো হ্যাঁ, এভাবে সবাই পরিচিত হয়ে নেন, ঠিক আছে? এখানে কিন্তু সবাই যারা আছে সবাই কিন্তু অ্যাক্টিভ, সবাই সবার সাথে পরিচিত হয়ে নেন। শিপন ভাইয়ান, অসাধারণ লাইভ, ধন্যবাদ। সবাই বলে মনে করেন আপনার লাইভে ঢোকার জন্য আমি। মাহফুজ মিন দাদা ভাই, ধন্যবাদ। আব্দুল্লাহ ভাইয়ের মন থেকে ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ, অনেক আশীর্বাদ রইল। এমডি মাহফুজ মির, আসলে আপনার লাইভটা আপু ভালো হয় এই জন্য মনে ঢুকে, ধন্যবাদ দাদা ভাই। শিপন বিহান, সুন্দর উপস্থাপনা চলছে, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, সবাই গোলাপ ফুলের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়েছেন আব্দুল্লাহ ভাইয়ের দাদা ভাই। দিদি দুপুরে কি খাইলেন? আজকে আমি চিকেন রান্না করছি, শুধু চিকেনের ভাত রান্না করছি, আর কিছু রান্না করে নাই। আসলে চিকেন রান্না করলে আর কিছু লাগেও না, আর 2-3 জন মানুষ তো বেশি রান্না করলে খাবে এইভাবে। সামার পরে ইন্ডিয়াতে বলছি বন্ধুত্ব করতে চাই আলাদা করে। অবশ্যই আমি তো এখানে কথা বলছি, এখানে বলেন আমরা অবশ্যই বন্ধুত্ব তো সবার সাথে করেছি, আপনার সাথে কেন করব না? ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সবাই কিন্তু বন্ধু, ঠিক আছে? সামার পরে একটু আমার পরিবারের সদস্য হয়ে যান, ঠিক আছে? পরিবারের সদস্য হন, আর আমার লাইফটা একটু ছড়িয়ে দেন, তাহলে ভালো লাগবে। মিঠুন প্যাটার্নিং বৌদি, আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। একটু পরিবারের সদস্য হয়ে নেন, একটু ছড়িয়ে দেন। আব্দুল্লাহ ভাট লাইভে সবাই কেমন আছেন জিজ্ঞেস করছে, অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। শিপন ভুয়ান, সবার সেটা দিদি, অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি আসাম, আব্দুল্লাহ ভার দাদাভাইয়ের বাড়ি আসাম, ইন্ডিয়া থেকে বলছেন আপনি, ধন্যবাদ। বর্তমানে কেরালায় আছি বোন, আপনার পাশে আমি সবসময় আসি, অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর আমার ভিডিওতে যারা সবসময় কমেন্টস করে না, তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ। তারপর এখন আমার লাইভে যারা আছে সবাই কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? সবাই একটু সবার সাথে পরিচিত হয়ে নেন। বাবু মিয়া, ভালোবাসা রইল, ধন্যবাদ। বাবু মিয়া কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন, ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য। সবাই একটু কমেন্টস করেন, ঠিক আছে? জানেনই তো যে লাইভে আসলে কমেন্টস না করলে আসলে ভালো লাগে না, আর লাইভটা তেমন ভালোও হয় না কমেন্টস না করলে। তো সবাই একটু কমেন্টস করেন। আব্দুল্লাহ ভার বোন, আপনার কথা অনেক ভালো লাগে, ধন্যবাদ। শিপন ভাইয়ান, ফেসবুক প্ল্যাটফর্ম ভালোবাসা পাওয়া যায়, অবশ্যই। আব্দুল্লাহ ভার, সবাই কমেন্টস করেন, সবার সাথে পরিচিত হয়, অবশ্যই সবাইকে পরিচিত হয়ে নেন, সবার সাথে পরিচিত হয়ে নেন, ঠিক আছে? ফেসবুক প্ল্যাটফর্ম, হ্যাঁ মানে এই তো হাসি মজা এগুলোই আর কি। শিপন ভিয়ান, জীবন মানে না অবশ্যই না, যন্ত্রণা না। দিলীপ কুমার, সুন্দর লাইভ চলছে দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ দিলীপ কুমার দাদা ভাই।
শিবন ভাইয়ান সবাই কমেন্টস করুন অবশ্যই। সবাইকে লাইভে শুভ বিকাল, অবশ্যই শুভ বিকাল। রোজমেরি দিদিভাই চলে আসছে, আমার আরেকটা প্রিয় দিদিভাই চলে আসছে। হাই ফ্রেন্ড, হাই মুক্তা টেইলার্স, রাইট, ধন্যবাদ। শিবন ভাইয়ান ভালোবাসা অবিরাম। বাবু মিয়া গাইবান্ধা, ধন্যবাদ গাইবান্ধা থেকে দেখার জন্য। শিবন ভাইয়ান সবার সাথে পরিচিত হব, অবশ্যই অবশ্যই। সবাই সবার সাথে একটু পরিচিত হয়ে নেন, ঠিক আছে? এখানে কিন্তু সবাই অ্যাক্টিভ, হ্যাঁ, সবাই সবার সাথে পরিচিত হয়ে নেন। শিবন ভাইয়ান দাদা ভাই, এই যে রোজমেরি দিদিভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেন। দিদিভাই কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে। আর একটা দাদাভাই আছে, এই যে আব্দুল্লাহ বাহার দাদাভাই, সবসময় অ্যাক্টিভ থাকে। আমার ভিডিওতে দেখেন, প্রত্যেকটা ভিডিওতে দাদাভাই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে। আমার প্রত্যেকটা লাইভে দাদাভাই আসে কমেন্টস করে, ঠিক আছে? দাদাভাই ছড়িয়ে দিয়েছে আমাকে, ধন্যবাদ। সবার পাশে আছি সবসময়, অসংখ্য ধন্যবাদ। রোজমেরি দিদি ভাই, আপনি একটু সবার সাথে পরিচিত হয়ে নেন, দেখবেন হচ্ছে ভালো হবে। শিপন ভুয়ান, সুন্দর সুন্দর মানুষ, ধন্যবাদ। রোজমেরি, গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন দিদি ভাই। আব্দুল্লাহ বর, এখনো সবাই আমরা ভাই বোন, অবশ্যই অবশ্যই। শিপন ভুয়ান মানুষ, অবশ্যই। শিপন ভাইয়ান দাদাভাই রোজমেরি দিদিভাইকে বলছে কেমন আছেন রোজমেরি দিদিভাই, কেমন আছেন একটু বলেন। হ্যাঁ, এভাবেই সবাই পরিচিত হয় না, ঠিক আছে? তাহলে দেখবেন, মানে যদি চিনা পরিচিত হয়, তাহলে যদি ভিডিও যদি সামনে আসে, তাহলে দেখে কিন্তু সে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবে। আর আমরা এই পরিচিতটা কোথা থেকে পাই? লাইভে এসেই পাই, ঠিক আছে? মানে আপনি যেটুকু সময় লাইভে থাকবেন, মনে করেন 5 মিনিটও যদি থাকেন, তাহলে আপনার পক্ষেই ভালো। মানে আমার ভালো প্লাস আপনারও ভালো। কিন্তু আপনি যেটুকু সময় থাকবেন, একটু নিজের পরিচিতিটা দিবেন সবাইকে, তাহলে দেখবেন আপনার ভিডিও সামনে গেলে আপনাকে গঠনমূলক কমেন্টস করবে। অনেকদিন পর দেখলাম। হ্যাঁ দিদি, আমি অনেকদিন পর আসছি লাইভে। এর কালকের দিন আগে একবার আসছিলাম, আর একবার। আব্দুল্লাহ ভাইয়ার বোন, আপনি কেমন, কোন কারণে লাইভ করেন? দাদা ভাই, আমার তো মনে করেন না হচ্ছে সবকিছু ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? রিস সবকিছু, মানে সবকিছু রেড কালার, যার কারণে আমি লাইভে আসছি। আর লাইভে না আসলে না, মানে অনেক ডাউন হয়ে যায়। সামার পরে, হ্যাঁ, আমি তো বাংলাদেশ থেকেই বলছি। রোজমেরি, শিপন বন্ধু কেমন আছো? এই তো রোজমেরি দিদিভাই বলছে, শিপন দাদাভাই কেমন আছেন আপনি? বিকালের লাইভে আসলে ঘুম ধরে। আমার তো রাত্রে লাইভে আসলে ঘুম ধরে, আমি দেখছেন আগে কিন্তু রাত্রে লাইভ করতাম, কিন্তু আমার অনেক ঘুম পাইতো। মুক্তা টেইলার্স, সামার পরে দাদাভাই কে বলছে, রাইট? সামার পরে দাদাভাই, মুক্তা টেইলার্স আপু আপনার সাথে পরিচিত হতে চাচ্ছে। শিপন ভুয়ান, আমি ভালো আছি, ধন্যবাদ ভালো থাকার জন্য। আমি কলকাতা থেকে দেখছি রোজমেরি দিদিভাই। হ্যাঁ দিদিভাই, আমি কলকাতা থেকে দেখছি, আমি জানি। দিদিভাই, আপনি কি এখন মানে লাইভে আসেন না? আগে তো দেখতাম প্রতিদিন আপনি রাত্রে লাইভে আসতেন, এখন আমি মানে দেখি না আর কি আপনাকে লাইভে আসতেন। কি আপনি আসেন, আমার সামনে আসেন না এরকমটা নাকি, বুঝতে পারছি না। সবাই ভালো থাকবেন বন্ধু। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। মুক্তা টেইলার্স আপু, আপনি কি কোনো সেটআপ পেয়েছেন? আপু, আমি শুধুমাত্র 2টা সেটআপ পেয়েছি। সময় পরে আমি বলছি, হ্যালো, আমি বলছি বৌদি হতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা সবাই ফ্রেন্ডস, ঠিক আছে? সময় পরে। আর হচ্ছে এখানে আমি তো এখানে কথা বলছি, ঠিক আছে? আপনি এখানে কথা বলেন। পলাশ ভাই, দিদি প্রোফাইল থেকে কাজ করব না কেন দাদা ভাই? অবশ্য ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? শিপন ভাই, রোজমেরি ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। অবশ্য রোজমেরি দিদিভাইকে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা অভিনন্দন দিয়েছেন। প্রোফাইল থেকে কি সফলতা পাবো না? অবশ্যই পাবেন, ধৈর্য ধরেন, আমার মতো ধৈর্য ধরেন, ঠিক আছে? আমার দেখেন ভিডিওতে কিন্তু ভিউ আসে না, কিন্তু আমি সেই ধৈর্য ধরে কিন্তু লাইভও করতেছি। রোজমেরি, কি সেটআপ পেয়েছো তুমি? আমি হচ্ছে সেটআপ তো পাইছি অনেক আগেই, তারপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাড সেটআপটা পাইছি দিদি ভাই।
সবাই কিন্তু আগে আগে স্টার সেটা পাওয়ার পর হচ্ছে অ্যাড অন রিলসটা আগে পাই, কিন্তু আমি আসলে অ্যাড অন রিলসটা পাচ্ছি না, মানে আমি বুঝতে পারছি না, আমার মনে হয় মানে ভিউ হয় না এই জন্য হয়তো। তো দেখি, ধৈর্য ধরে আছি পলাশ ভাই, ধৈর্য ধরে থাকেন, ঠিক আছে, আমার মতো। ধৈর্য ধরে থাকলে সফলতা অবশ্যই পাবেন। শিপন ভুয়ান সবাই সফলতা কামনা করে অবশ্যই। আব্দুল্লাহ ভাই ফেসবুকে আপনি কতদিন ধরে কাজ করতেছেন বোন? 1 বছর দাদা ভাই, আমার 1 বছর হয়ে গেছে। মুক্তা টেলার্স কোন কোন সেটা পেয়েছেন আপু? এই তো বললাম আপু। শিপন ভুয়ান রোজমেরি, আমি বাংলাদেশ সময় সকাল 11টায় লাইভে আসি। শিপন ভুয়ান দাদা ভাই 11টা লাইভে আসে, এটাই বললো। আব্দুল্লাহ ভাই সবাই ধৈর্য ধরে কাজ করতে থাকেন, সফলতা নিশ্চিত অবশ্যই। আর ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে থাকলে অবশ্যই সফলতা পাবেন, কিন্তু আমরা কিন্তু অনেকেই ফেসবুকের গাইডলাইন না জেনে কাজ করি। সফলতা পাইতে তো একটু সময় লাগবে, বুঝছেন। গাইডলাইন না জানলে ফেসবুকে কাজ করতে একটু সফলতা পাইতে মানে যে জানতে হবে, ওইটা বুঝতে হবে, ঠিক আছে, তারপরে তো সফলতা আসবে না। কেউ হতাশ হবেন না, কাজ করতে থাকেন। আব্দুল্লাহ ভর অবশ্যই। এমটি মিন্টু দাদাভাই বলছে দিদি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। শিপন বেন দাদাভাই বলছে আমি অ্যাডভার্টাইজ পেয়েছি। কবে পেয়েছেন দাদাভাই? কতদিন হয়েছে? ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাই। রোজমেরি বন্ধু আমি এখন লাইভ করছি না, আমার অনেক প্রবলেম হয়েছে, এখন আমি লাইভ করি না। ও আচ্ছা দিদি ভাই, তা একটু মাঝে মাঝে লাইভে আসবেন। আমি তো মনে করেন অনেকদিন লাইভে আসতাম না, হ্যাঁ, অনেকদিন না আসার কারণে কিন্তু অনেকটা ডাউন হয়ে গিয়েছে, অনেক, ঠিক আছে। এখন দেখতেছি তো মনে করেন জিরো হয়ে যাওয়ার পথে, ঠিক আছে, মানে যার কারণে আমি লাইভে আসছি। মানে ভাবছি যে এত কষ্ট করছি যে মানে একেবারে বৃথা হতে দিব না, ঠিক আছে। ধৈর্য দিয়ে যেহেতু ধরেছি, আর একটু ধৈর্য ধরে দেখি কি হয়। এমডি মিন্টু দাদাভাই চলে আসছে, এই যে আমার একটা প্রিয় দাদাভাই চলে আসছে। অসাধারণ লাইভ চলছে, লাল নীল উড়িয়ে দিলাম অবশ্যই। আপু খুঁজে পাই না, আমিও তো খুঁজে পাই না। মুক্তা টেলার্স আপু লাইভ কি নির্দিষ্ট সময় করতে হবে নাকি যে কোনো সময় পড়লে আপনি হচ্ছে নির্দিষ্ট টাইমে করলে কি হয়, আপনার যে একটি বন্ধুরা আছে তারা হয়তো জানে আপনি এই সময় লাইভ আসেন, তো সবাই আসবে। আমি তো মানে একই সময় আসি না। হ্যালো ফ্রুটো রামস, হ্যালো সিস্টার, হ্যালো হাই। 3 মাস হয় পেয়েছি, আচ্ছা ঠিক আছে। তো আমার তো যখন সময় হয় আমি তখন করি, ঠিক আছে। ওই যে আপনি একটা নির্দিষ্ট টাইমে করলে কি হয়, আপনার যে বন্ধুগুলো আছে ওইটা বুঝতে পারি যে হ্যাঁ এখন আমার এই বন্ধুটা লাইভে আসছে, আমি এখন যাবো, এরকমটা আর কি, ওই সুবিধাটা পাইতে পারেন। শিপন ভুয়ান দিদি চালিয়ে যান, পাশে আছে অবশ্যই। সামর পরে বৌদি তুমি করে দারুণ লাগছে দেখতে, তাই নাকি? শিপন ভুয়ান ধন্যবাদ। মিন্টু জিরন সুন্দর পরিবেশ। শিপন ভুয়ান মন খারাপ করবেন না দিদি, আসলে অ্যাডভার্টাইজটা আমি পাচ্ছি দাদা ভাই, কেন জানি বুঝতে পারছি না। ফেসবুক মানে আমাকে দেখতে পাচ্ছে না, আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে না। এমডি মিন্টু জিরন পাশে আছি। মুক্ত টেলার্স ধন্যবাদ আপু। এমডি মিন্টু জিরন এগিয়ে যান অবশ্যই দাদা ভাই, অবশ্যই। রোজমেরি তাও তো তুমি ভালো একটা সেটা পেয়েছো, আমি তো কিছুই পাইনি। অবশ্যই দিদি ভাই আপনিও পাবেন, ঠিক আছে, আপনিও পাবেন। কিন্তু দিদি ভাই হচ্ছে মানে ফেসবুক থেকে পারমিশন না দিলে না মিউজিক ইউজ করা যায় না, ঠিক আছে। আমি দেখছি আপনার অনেকটা ভিডিওতে আসলে মিউজিক মানে ইয়ে করা আর কি। আমি এই কাজ ট্রাই করছিলাম, মানে আমার অনেকটা ভিডিওতে আগে মিউজিক ছিল। আমার কোনো বড় ভিডিওতে মিউজিক না, আমার মানে রিলস ভিডিওতে, ঠিক আছে, রিলস ভিডিওতে আগে আমার মিউজিক ছিল, আমি মিউজিকগুলো সব ডিলিট করে দিছি অনেক আগে, ঠিক আছে। এখন তো মিউজিক দিই না, যার কারণে আমি মানে সেট আপটা পাচ্ছি না, কি বুঝতে পারছি না, কিন্তু আমার মিউজিকের কোনো ভিডিওই এখন নাই। মুক্ত টেলার্স আমিও আপু। ও আচ্ছা, পাবেন অবশ্যই, ধৈর্য ধরে থাকেন, পাবেন। আর ইনস্টিম অ্যাডটা হচ্ছে বড় ভিডিও দিতে হবে, ঠিক আছে, বড় ভিডিও থাকতে হবে, কমপক্ষে কতটা জানি বড় ভিডিও থাকতে হবে, হয়তো 20টা কি 30টা, কিন্তু আমার অনেক বড় ভিডিও, যার কারণে হয়তো আমি ইনস্টিমেটটা পেয়েছি। আমি ধরতে গেলে প্রত্যেক দিনই বড় ভিডিও দিই, 3 মিনিটের 3.5 মিনিটের এরকম। আপনারাও দিবেন, ঠিক আছে, তাহলে পাবেন অবশ্যই। এমডি মিন্টু জিরোন চমৎকার লাইভ, খুব সুন্দর লাইভ, দারুণ সুন্দর। কাশফুলের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ কাশফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য।
মুক্তা টেলার্স, ওকে আপু, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। লাইভের সবাইকে আমার শুভেচ্ছা অবশ্যই আপু, ও আপনাকেও ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। 902 আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আদাব আপনাকে, আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। রোজমেরি, আমি রিলস করি, রিলস এই গানটা চলে, আমি যখন ভিডিও করি ভিডিওতে কোনো গান দেয় না, ঠিক আছে। ও আচ্ছা দিদিভাই, আপনি কি হচ্ছে মানে মানে ফেসবুক থেকে না একটা পারমিশন দেয়, ঠিক আছে, মিউজিকের, ঠিক আছে, মানে আমি যেটা জানি আর কি, হয়তো হতে পারে, কিন্তু আমি কিন্তু মিউজিকের গুলো সব লিড করে দিয়েছি। আর আমি তো অ্যাড অন রিলস পাই নাই দিদিভাই, রোজমেরি দিদিভাই, আমিও অ্যাড অন রিলস পাই নাই, আমি তো শুধু ইনস্টিমেটটা পাইছি। দিদিভাই আপনি ধৈর্য ধরেন, অবশ্যই পাবেন, আপনার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল, অবশ্যই পাবেন। আর আমিও দেখছি আপনি আগে অনেক লাইভ করছেন, অনেকটা লাইভ করছেন আপনি, আমি দেখছি তো। এখন তো আপনি লাইভ করেন না, তো এখন কি অবস্থা, এখন কি মানে ডাউন হয়ে যাচ্ছে নাকি মানে সেইটাই আছে? আমার তো মনে করেন লাইভ না করলে একদম ডাউন হয়ে যায়, যেহেতু আমি আগে লাইভ করতাম। এমডি সোহাইব আহমেদ কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? নারায়ণ দিদি সৌদি আরব থেকে দেখছি, অবশ্যই সৌদি আরব থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা ভাই আপনি এখানে যারা যারা আছে সবাই কিন্তু অ্যাক্টিভ, সবার সাথে পরিচিত হন, ঠিক আছে, তাহলে মানে কারো কাছে আসলে ভালোবাসা চাওয়া লাগে না, ঠিক আছে। রোজমেরি যে কোনো একটা সেট আপ তো পেয়েছো, ওটাই তো ঠিক আছে, দুটো সেট আপ অনেকে পারে না দিদিভাই। সেট আপ পাইলে কি হবে, ওটাতে তো কোনো আর্নিংই নাই, আর সেট আপে তো স্টাফ তো বেশি আসেও না, ঠিক আছে। যাই হোক আপনিও পাবেন, ঠিক আছে, আপনিও পাবেন। আমি দেখছি আপনার আরেকটা মনে হয় আইডি না, আইডি মনে হয় আছে, নয়ন প্রতিদিন লাইভ করেন না? না প্রতিদিন লাইভ করি না, মানে চেষ্টা করব করার। সমীর পরে আপনি এখানে কথা বলেন, ঠিক আছে। আর আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, পাশ থেকে সাউন্ড আসতেছে। নয়ন 02 পেজে দৈনিক লাইভ করে যে, অবশ্যই আমি তো করতাম আগে, আমি প্রত্যেকদিন লাইভ করতাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আমি প্রত্যেকদিন লাইভ করতাম। লাইভ করা তো ভালো, আপনার রিচ টাইম ভালো থাকবে, আপনার ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনি ইনস্টিমেটের সেট আপটাও পেয়ে যাবেন। রোজ মানে হ্যাঁ আমার একটা আইডিয়া আছে, হ্যাঁ আমি দেখেছি দিদি ভাই, মানে কমেন্টস দেখেছি আর কি। রোজ ম্যারি, আমি এখন কোনো ভিডিও লাইভ কিছুই করি না। ও আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই, ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, শুভ বিকাল সবাইকে, টাটা।